মধ্যমণি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র বিদ্যালয়, যার হাতে গড়া, যার পদচারণায় ধন্য হয়েছে আরার মাধ্যমিক বিদ্যালয়, যার হাতের ছোঁয়ায় আমরা অত্র বিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীদের শিক্ষা দিতে পারছি। তিনি অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আশরাফুজ্জামান। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকে এই অনুষ্ঠান, যার মাধ্যমে নিরলস পরিশ্রমের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। আজকের অনুষ্ঠানের আহ্বায়ক পারভিনা রমিতা, অত্র বিদ্যালয়ে সুযোগ্য শিক্ষক মন্ডলী, আমার সামনে উপবিষ্ট আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগতম ও অভিনন্দন। আজকে একদিকে যেমন নবীন বরণ অনুষ্ঠান, আর একদিকে বিদায় অনুষ্ঠান। যারা আজকে নবীন, তোমার একটি প্রাথমিক বিদ্যালয়ে গণ্ডি পার হয়ে মাধ্যমিক বিদ্যালয়ে পদার্পণ করেছে, আর এই মাধ্যমিক বিদ্যালয়ে তোমরা সুশৃঙ্খল ভাবে বিদ্যালয়ের নিয়ম নীতি মেনে তোমরা স্কুলে আসা যাওয়া করবা। আজকে এই অনুষ্ঠানে যাদের উদ্দেশ্য করে আমরা আজকে প্রাণ ভরে দোয়া করছি, এই এসএসসি ব্যাচ আজকে তোমরা তোমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের কাছ থেকে দোয়া নিয়ে পাবো। কারণ পিতা মাতার সমতুল্য হইতে শিক্ষক, শ্রদ্ধেয় ব্যক্তিদের কাছ থেকে যদি তোমরা দোয়া নিতে পারো, ইনশাআল্লাহ তোমাদের জীবন গড়ে উঠবে। তারপরে দাঁড়িয়ে শিক্ষার্থী আবেদন একটু বড় করলে হবে, তার মনে হয় সঙ্গে তোমার কিন্তু পরীক্ষার দিন তোমার পরিকল্পনা থাকবে না, পরীক্ষার আগের দিন তোমার পরিকল্পনা থাকবে যে আগামীকালকে পরীক্ষায় তোমার কি কি নেবার আছে, তোমার কি কি নেবার আছে, প্রয়োজনীয় কাগজপত্র, প্রয়োজনীয় পরীক্ষার সরঞ্জাম নিয়ে তোমরা কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করবে। যদি সরঞ্জাম তোমরা নিতে ব্যর্থ হও, তাহলে তোমাকে কিন্তু ইন্টারিং দা এক্সামিনেশন হও, ইউ হ্যাভ টু কাম টু পরীক্ষার হলে প্রবেশ করে কিন্তু তোমার আসনটা তোমরা আগে নিবে। এতে কোনো ঘোরাফেরা করবে না, এতে করে ঘোরাফেরা করে থেকে যদি তোমার আসনটা তুমি না পাও সঠিকভাবে, তাহলে তোমার কিন্তু পরীক্ষা খারাপ হয়ে যাবে। কারণ তোমার মাথার ভিতরে যে দোষ চিন্তাটা ঢুকে যাবে, সেটা বাইরে করতে অন্তত আধা ঘন্টা সময় চলে যাবে। এবং একটা বিগিনিং অফ দ্য এক্সামিনেশন ইউ হ্যাভ টু রিড ইউর হোল কোশ্চেন। তোমাকে অবশ্যই পরীক্ষা প্রশ্ন পাওয়ার পরে তোমার সমস্ত প্রশ্নগুলো তোমাকে পড়ে নিতে হবে। And answer is your question. তোমার প্রশ্ন, যে প্রশ্নটা তোমার সবচেয়ে ভালো হবে, সেই প্রশ্নটা দিয়ে তুমি শুরু করো। এখানে এক দুই বলি না, সমগ্র প্রশ্নের ভিতরে যে প্রশ্নটা তোমার সবচেয়ে ভালো হবে, সেই প্রশ্নটা দিয়ে তুমি তোমার উত্তর শুরু করো। You should not hand your writing. তুমি কিন্তু পরীক্ষার হলে তোমার যে পেপারে যেভাবে তুমি লিখছো, ওই লেখা তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না। আমাদের অনেক সময় দেখা যায় একটা পৃষ্ঠাতে
সমস্ত আনসারটা আটানোর জন্য শেষে পৃথিবীতে গেলে ছোট করে লেখা, এটা কিন্তু করা যাবে না। You should not write small or big. তোমার ছোট বড় করা যাবে না, লেখা তোমার ছোট বড় করা যাবে না। যদি তোমার ওই পেজে যদি উত্তর না আসে, তুমি অন্য পেজে চলে যাও। But you should not change your handwriting. এইগুলা যদি তোমরা করতে পারো, এগুলা যদি করতে পারো, you should write your answer clearly. তোমাকে অবশ্যই তোমার উত্তরপত্রটি পরিষ্কার করে লিখতে হবে।